বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধী মণ্ডলী, প্রতিদিন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে। সুধীবৃন্দ, তবে আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের জানিয়ে দিচ্ছি ক্ষণ গণনা। আজ বৃহস্পতিবার 2রা মাঘ 1431 বাংলা, 15ই রজব 1446 হিজরি, 16ই জানুয়ারি 2025। এবার মূল আলোচনায় যাই। বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাকের প্রধান পৃষ্ঠার শিরোনামগুলোর মধ্যে লিড নিউজ হিসেবে প্রকাশ পেয়েছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, বলেছেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া সংক্রান্ত 4টি সংস্কার কমিশনের প্রধান বলেছেন যে সংস্কার প্রতিবেদন নিজস্ব যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই চলবে। এতে আরো বলা হয়েছে, দেশের সাংবিধানিক নাম জনগণতন্ত্রী বাংলাদেশ, এমপি প্রার্থী হওয়ার বয়স 21 করার প্রস্তাব, কোন আসনে 40% ভোট না পেলে পুনর্নির্বাচন, দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি হবে নির্দলীয়। এছাড়াও রয়েছে 22টি আইনের সংশোধন ও নির্বাচন চায় পুলিশ সংস্কার কমিশন। এই 4টি সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখার উজ্জামান। সুধীবৃন্দ, দৈনিক সিলেটের ডাকের দ্বিতীয় লিড নিউজটি হচ্ছে টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট। এতে বলা হয়, ব্যাপক চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা সমালোচনা চলছে, যা শেষ হয়নি তার পদত্যাগের পর। এই নিয়ে ফলাফল প্রচার করেছেন দৈনিক সিলেটের এক সংবাদটি। এরপরে প্রধান শিরোনামটি রয়েছে, আগে স্থানীয় সরকার নির্বাচন চায় 90% মানুষ। দেশের প্রায় 90% মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। গতকাল বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার এই তথ্য জানিয়েছেন। বিস্তারিত জানার জন্য অনুরোধ। ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর স্ত্রী সহ গ্রেপ্তার, এটিও আজকে দৈনিক সিলেটের একটা প্রধান শিরোনাম। জানা গেছে, ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের ডিবির একটি দল। জকিগঞ্জে আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহির ইসারে সওয়াব মাহফিল, আল্লাহর ওয়াস্তে গরীব দুঃখী মানুষের খেদমত করেছেন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী। বলা হয়েছে, সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফজলুর রহমাতুল্লাহ আলাইহির 17তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল ইসারে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফুলতলী সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন আজ, এ শীর্ষক খবরটিও আজকে প্রকাশ পেয়েছে সিলেটের ডাকে। বলা হয়, সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 1850 জন। আম্বরখানায় রিক্সা চালকের আকস্মিক মৃত্যু সংঘটিত খবরটিও আজকে প্রকাশ পেয়েছে। প্রথম পৃষ্ঠায় নগরীর আম্বরখানা এলাকায় আব্দুল গাফফার নামে 65 বছর বয়সী এক রিক্সা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। 15 বছর পর দেশে ফিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লু বললেন, দেশের মানুষের রক্তের বিনিময়ে হাসিনাকে বিতাড়িত করেছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেছেন, দীর্ঘ 15 বছরের টানা আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার প্রাণের বিনিময়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সংকলিত খবরটিও আজকে প্রকাশ পেয়েছে।
তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুল সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত অনুসন্ধান শুরু। এই প্রতিবেদনটিও দৈনিক সিলেটের ডাকে পৃষ্ঠায় আজ প্রকাশ পায়। বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিদ সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমেরা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। স্বামী প্রবেশ 16 শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার শীর্ষক খবরটি আজকে ফলাফল প্রচার করেছে দৈনিক সিলেটের ডাক। এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বামী প্রবীণ 16 শিক্ষার্থীর র্যাগিং এর দায় পাওয়া শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর একটি নিউজ অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে দৈনিক সিলেটের প্রথম পৃষ্ঠায়। লিডিং ইউনিভার্সিটির সাথে সেইবার ট্রাভেল নেটওয়ার্কের সমঝোতা চুক্তি, প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বাড়ায়, বলেছেন দানবীর ডক্টর আকিব। বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং সেইবার এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেডের সাথে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সেইবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের সাথেও লিডিং ইউনিভার্সিটি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে গত বুধবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয় গ্যালারি 1-এ আয়োজিত দুদিন ব্যাপী সাপোর্ট ডিডিএস ইন রিজার্ভেশন এন্ড টিকেটিং এর উপর সমঝোতা চুক্তি স্বাক্ষর প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর আকিব। সুধীবৃন্দ, এই খবরটি পড়ার জন্য অনুরোধ রইল। এছাড়াও রয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা তারিক। প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা করা হয়েছিল বলেছেন আদালত। এতে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল। পাশাপাশি এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত অন্য সব আসামিদের খালাস দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ গতকাল দুপুরে রাতে খবরটি পড়ার অনুরোধ রইল। এছাড়াও রয়েছে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায়, নগরীতে ব্যবসা বাণিজ্যের নিরাপদ পরিবেশ চান ব্যবসায়ীরা। এসএমপি কমিশনের কাছে ব্যবসায়ী নেতৃবৃন্দের এই ব্যাপারে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জানা যায়, নগরীতে ব্যবসা বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি তুলেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নগরীর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি রাখেন ব্যবসায়ীরা। বলেছেন, নগরীর ব্যবসা প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা নিয়ে তাদের এই সংক্রান্ত খবরটিও আজ প্রকাশ পেয়েছে। নবীগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে আহত 15। নবীগঞ্জে পৌর এলাকার সালামতপুর গ্রামে 2 পক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন বলে খবর প্রকাশ পায়। সুধী মণ্ডলী, আজকাল বাংলাদেশে হাওর বাউর বিল ঝিল কমতে শুরু করেছে। তারপরে যা কিছু হয়েছে তারই একটা প্রতীক হিসেবে বা ইতিহাস হিসাবে রয়ে গেছে আমাদের সিলেটের বিশ্বনাথের গোয়াবড়ি গ্রামের বিলটি। তো এখানে পলোবা উৎসব পালিত হয়েছে। এখানে বলা হয়, বিশ্বনাথের গোয়াবড়ি বিলের পলোবা উৎসবে মানুষের ঢল। আজকাল এই পলোবাটা আমরা পুস্তক বা গ্রন্থেই আমরা পাই অথবা ছবিতে দেখি, কিন্তু বাস্তবে এটা বিশ্বনাথে ঘটে গেল এই উৎসবটি। এতে বলা হয়, পলোবা গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার নৌরতপুর ইউনিয়নের গোয়াবড়ি গ্রামের বড় বিলে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক পলোবা উৎসব। 200 বছরের ঐতিহ্যবাহী পলোবা উৎসবে নানা বয়সে হাজার মানুষ অংশ নেন। সূর্য ওঠার সাথে সাথে হাজার মানুষের ঢল নামে বড় বিলের বলে। এটা অত্যন্ত একটা আনন্দদায়ক চিত্র এবং খবর। পুরো জানতে হলে দৈনিক সিলেটের ডাকে বিস্তারিত করুন। সুধীবৃন্দ, যাত্রীবেশে মাইক্রোবাস ছিনতাই শেরপুর ফসলি জমি থেকে এটি উদ্ধার করা হয়েছে। সিলেট থেকে মৌলভীবাজার যাওয়ার পথে যাত্রীবেশে চালককে বন্দুক দেখিয়ে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। এ সংবাদটি প্রকাশ পেয়ে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায়। স্বদেশ কথা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নারীর ক্ষমতা নিশ্চিত করবে বলেছেন প্রধানমন্ত্রী সংক্রান্ত শীর্ষ সংবাদটি প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর উদ্যোগে গত মঙ্গলবার নগরীর শাহী এলাকায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার প্রচারপত্র তৈরি করেন। এর সংবাদটিও দৈনিক সিলেটের আগে 14 পৃষ্ঠা প্রকাশ পেয়েছে। পড়ার আমন্ত্রণ রইল। মহানগর পুলিশের অভিযান শীর্ষক অপর নিউজটিতে বলা হয়, অনলাইন জুয়া তীর শিলং খেলার সরঞ্জাম সহ 2 জন গ্রেফতার। যারা অনলাইন তীর শিলং জুয়া খেলার সরঞ্জাম সহ 2 জনকে গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। মৌলভীবাজার সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা শীর্ষক সংবাদটি প্রকাশ পায়। আত্মসংহার উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট ডক্টর শাহিদ। সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক, জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, এই উচ্চ বিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সুধীবৃন্দ, এই ছিল আজকের দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম। বিস্তারিত জানার জন্য আপনারা www.siletedak.com.pt ভিজিট করুন, এর বিস্তারিত জানতে পারবেন। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে যাবার আগে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আপনাদের সবাইকে আপনার সালাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।